আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। আজ আমি এখানে তো দেখতে পাচ্ছেন যে কিছু শুকনা বাজার গুছাচ্ছিলাম। আসলে এটা আমাদের মাসের বাজারই বলতে পারেন। মাসের বাজার গোছানোর সময়েই আমি এগুলো ভিডিও করছিলাম, তো তখন তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো হচ্ছে আমাদের, যেহেতু আমার হাজব্যান্ড সরকারি চাকরি করেন, তো আমরা এখানে কিছু টাকা দিই, দেওয়ার পরে যে এগুলো নিয়ে আসি। তো একজন রিক্সাওয়ালার মাধ্যমে এগুলো নিয়ে আসলাম। তো গোছানোর সময় এই যে দেখেন আটা চিনি সব একসাথে মিক্সড হয়ে গেছে। কি বলবো, আসলে সাধারণ কমন সেন্স নাই, এখন কিছু বলার ভাষা নাই। একটা আটা আছে যেটা মানে ফুল দেয় না, এটা অর্ধেক দেয় আমাদেরকে। তো ওইটাও উনি বেঁধে নিয়ে আসবেন না একটা কিছুর মাধ্যমে, আমি কিন্তু দিয়েও দিই, সব কিছু দিয়ে দিই, বস্তা সুতা যা যা লাগে সবই দিয়ে দিই। কিন্তু উনি কাজটা কী করলেন দেখেন। তারপরে যে চিনিরগুলো এখান থেকে আমি আটাগুলো সরিয়ে সরিয়ে রাখতেছিলাম, পরে আবার এগুলো আমার মুছে ঠিক করতে হবে। তো এগুলো গোছানোর পর ভাবলাম যে আচ্ছা একটু যাব বাহিরে। আর এদিকে দেখেন কি অবস্থা, আটা পরে সারা ঘর একদম আমার নোংরা হয়ে গেছে। আমার যে পরে কতটুকু সময় লাগছিল এগুলো পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করতে আমার অনেকক্ষণ সময় লাগছে, কিন্তু ভিডিওতে তো বোঝা যাচ্ছে যে মানে খুব দ্রুত আমি সব করে ফেলছি। তো যাই হোক, বাজারগুলো তো আমি মোটামুটি গোছালাম। আর এগুলো আমি কোথায় রাখি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার রান্নাঘরের যে আমি হাঁড়ি পাতিল রাখি, আমার থাকে না যে সানসেটগুলো, ওগুলার নিচেই আমি আমার বক্সে উঠিয়ে সব জিনিস এখানে রাখি। কথা হয়েছে এখানে আসছি আমি কোনো রকম থাকার জন্য, ইচ্ছা করলেই আমি পারবো, আমি যদি চাই আমি একটা মেসরিপ কিনতে পারবো কিংবা একটা কাঠের ক্যাবিনেট বানাতে পারবো, কিন্তু ওগুলো আমি করব না, কারণ আমার আছে, সব কিছুই আছে। কিন্তু যেহেতু এখানে এখন আছি কোনো রকম, এখন এই জন্য জাস্ট প্লাস্টিকের কিছু পট কিনে নিয়েছি, এগুলোর মধ্যেই গুছিয়ে রাখি। আর গুছিয়ে রাখলে সব জায়গায় সুন্দর আমি মনে করি। তারপর এই যে ছাদে আসলাম, অফ ক্যামেরায় তো সব কাজ করলাম, রান্নাবান্না আজকে আপনাদের সাথে আমি কোনো শেয়ার করব না। ছাদে আসছি, যে দেখেন বস্তাটাকে কিন্তু আমি এভাবে বেঁধে নিছি, কারণ এভাবে বেঁধে নিলে হয় কি যে তারপর আমি এটাকে উল্টিয়ে নিব, তো বস্তার যে শেপটা আসে ওইটা কিন্তু একদম রাউন্ড, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। অনেক সময় বস্তায় মাটি দিয়ে গাছ লাগালে দেখা যায় কোনা কানি, মানে কোনাগুলো অনেক সময় খুব দ্রুত ছিঁড়ে যায়। আর এই যে দূরে একটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটাও কিন্তু আমি গতকালকে মাটিটা চেঞ্জ করছি, ওইটাতে আমি পুঁইশাকের গাছ দিছি, কারণ যেহেতু বাড়িতে যাব, মাটি যদি একটু বেশি থাকে দেখা যাবে যে বৃষ্টি হলে ওই বৃষ্টির পানিটা 2-3 দিন গাছ মানে গ্রহণ করতে পারবে, বেশি সময় থাকবে পানিটা, মাটি যদি বেশি থাকে। তো মোটামুটি আমি সবগুলা গাছকে এভাবে আমি প্রসেসিং করে মানে রেখে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ বাড়িতে যাব আমার গাছে কে পানি দিবে। আর যেহেতু এখন বৃষ্টির সিজন,
আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত বছরের বস্তার মধ্যে আমি লাগাইছিলাম আর কি। তো এই 1 বছরেরও বেশি হয়েছে, কিন্তু 1 বছরেরও বেশি হয়েছে এই গাছটা আমি বস্তায় লাগাইছি। তো কিছু হয় নাই, ভালোই আছে মোটামুটি। এখনও বেগুন হচ্ছে। তো ভাবলাম গাছটা ফেলে দেব কি জন্য, মাটিটা চেঞ্জ করে দেই, দিলে দেখা যাবে যে আরও বেগুন হবে, হলে হবে, না হলে নাই। আমার চেষ্টাটুকু আমি করে যাই, আশায় গড় বাঁধে না মানুষ, তো আমি ওই রকম আর কি। আশানুরূপ যদি ফল পাই তো থাকবে, পরে বাড়ি থেকে আসার পর এটাকে আবার মানে যদি রাখবো, না হয় নতুন করে গাছ লাগাবো। তো যাই হোক, বিকেলবেলা চলে আসলাম একটু বাহিরে। আর এখানে তো চুলাগুলো দেখেন কত সুন্দর এক একটা চুলা। কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এই চুলাগুলো কি লাইন গ্যাসে লাগানো যাবে? বলতেছে হ্যাঁ আপু যাবে, কিন্তু এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন এইখানে 2-1টা আছে, কিন্তু ওই যে এই চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার লাইন গ্যাসের না, এটা হচ্ছে সিলিন্ডারের। তো ওরা বললো যে আছে আপু, দেওয়া যাবে। তো এমনিতে জিজ্ঞাসা করলাম যে লাইন গ্যাসের আছে কিনা, থাকলে পরবর্তীতে সময় সুযোগ করে আমি একটা চুলা কিনবো, ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো, আসছিলাম আমার ছেলের ইউনিফর্ম বানাতে দিছি এখানেই, তো ইউনিফর্মটা নেওয়ার জন্য স্কুলের। তো দেখলাম যে আরএফএলের দোকান, তো আমার একটা প্রয়োজন আছে ছোটোখাটো, ওইটা হচ্ছে ডাইনিং টেবিলে যে লবণ রাখার পট, ওইগুলো নিব একটা। দেখা যায় বাচ্চা আগে একটা ছিল, ওইটা মানে আমার ছোট বাচ্চাটা কোথায় জানি ফেলে দিছে মুখটা, তো এটা তো এখন অচল। তারপরে ওইটাতেই রাখি, আর এখন ভাবলাম যে একটা পট নিয়ে যাই। তো আপনারা দেখেন, আমি একটু চুপ থাকি কি কি আছে এই আরএফএলের শোরুমে। আর এই যে পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু প্লাস্টিকের। আমি প্রথম ভাবলাম যে হয়তো বা কাচের, আর বিভিন্ন আপুদের ভিডিওতেও দেখি যে এই পটগুলো, তো আমি ভাবি হয়তো বা এগুলো কাচের। কিন্তু আজকে এসে আসলে আমার ভুলটা ভেঙে গেল, দেখলাম যে না, এগুলো প্লাস্টিকের। মানে আইটেমের শেষ নাই, কত রকমের জিনিস, যেটা দেখি ওইটাই পছন্দ হয়। পছন্দ না হওয়ার মতো কোনো কিছুই নাই। আর এই যে ছোটোগুলা দেখতে পারতেছেন, ছোটো পটগুলাও কিন্তু অনেক সুন্দর, এগুলাতে মশলা রাখলে আরও ভালো লাগবে। আর এই যে দেখেন, এদিকে সিরামিক্সের যে গ্লাসগুলা, আসলে এগুলা দেখলে মন চায় যে সবই নিয়ে যাই একটা একটা করে, কিন্তু আমার আছে আলহামদুলিল্লাহ। আমার শোকেসে জায়গা হয় না, কি বলবো, আমার যে বাড়িতে ক্যাবিনেট আছে, শোকেস আছে, ওইগুলাতে কিন্তু মানে খুব ঠাসাঠাসি করে রাখা হয়েছে সব জিনিসপত্র। তো আর এইদিকে এই যে দেখেন যে প্লেটগুলোও কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট যে বাটিগুলো, এগুলোও অনেক সুন্দর। তারপর এই যে এই পাশে হলুদ কালার যে প্লেটগুলো, এগুলোও আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমরা মেয়েরা অন্য কোনো কিছু কিনি কিংবা না কিনি, কিন্তু ওই যে ঘর সাজানোর জন্য, ডাইনিং সাজানোর জন্য, রান্নাঘরের জন্য, মানে দেখলে মন চায় যে নিয়ে যাই সব কিছুই। কিন্তু আসলে এগুলা তো কি বলবো,
এখানে যে কয়টা দেখছি আমার সবগুলাই ভালো লাগছে প্লেট। আর এখন ডিজাইনগুলোও কিন্তু একটু আনকমন করছে, আগের চেয়ে একটু উন্নত। সবগুলা প্লেট মেলামাইনের প্লেটও কিন্তু বোঝা যায় না যে এগুলা মেলামাইনের প্লেট, দেখলে মনে হয় যে এগুলো কাচের। তো আমি একটা একটা করে কিন্তু দেখতেছিলাম, প্লেটগুলো একটা একটা করে দেখতেছিলাম যে কেমন লাগে। সবগুলো প্লেটে কিন্তু আসলে সুন্দর। এই যে এটার দাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনে হয় 220 টাকা। আরেকটা উদ্দেশ্য ছিল মনে মনে, যে এখানে আসছি যখন আমার রান্নাঘরের আরেকটা প্রয়োজন ছিল, ওইটা হচ্ছে এই যে কড়াই, সিলভারের যে কড়াইগুলো থাকে ঢাকনা সহ, আমার ওই কড়াইগুলোতে রান্না করতে খুব ভালো লাগে। ফ্রাই প্যান এগুলোতে আমার তেমন ভালো লাগে না, তাছাড়া ওগুলোর দামও অতিরিক্ত, প্রয়োজন ছাড়া আমি 1 টাকা খরচ করতেও রাজি না। এখন আমার খুব প্রয়োজন হচ্ছে 2টা কড়াই। তো কড়াই 2টা নেওয়ার জন্য ঢাকনা সহ বলছিলাম, তো ওনারা বললো যে আপু আসলে ঈদের আগে কিংবা ঈদের পরে আসেন, তাহলে আপনি ঢাকনা সহ একদম ম্যাচিং করে নিতে পারবেন। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেই নিয়ে যাই, এখন আর নিব না। এখন কড়াই যদি নেই তাহলে দেখা যাবে পরবর্তীতে ঢাকনাটা ম্যাচিং হবে না, তো পরে একবারে নিয়ে যাব, সমস্যা নেই। আর এদিকে আমার ছোট মেয়ে দৌড়াদৌড়ি করতেছিল। এই আসার পর এখান থেকে হাতি কিনছে, তারপর একটা হেলিকপ্টার কিনছে, মানে তার ওরা আবার মানে কি বলবো, আরএফএলের যে ওদের যে রিসেপশন, ওইখানে ওরা বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ঘোড়া গাড়ি সব রাখছে। জানে মায়েদের সাথে তো বাচ্চারা আসবে, আসলে একটা কিছু তো বায়না করবে আর নিয়ে যাবে। তো আমার বেলাও দ্বিতীয়টা না, মানে আমার বেলাও সেম। আমার মেয়ে দেখার পর বলতেছে আম্মু আমি হেলিকপ্টার নিব, আমি গাড়ি নিব। তারপর দিলাম, একটা হাতি কিনে দিছি আর একটা হেলিকপ্টার কিনে দিছি। যাই হোক, ওগুলো আপনাদের সাথে বাসায় গিয়ে ইনশাল্লাহ শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তারপর এই যে বাসায় আসার আগে এখানে এই যে বাচ্চাদের বলতে আমার মেয়েকে নিয়ে গেছিলাম সাথে, ওকে নিয়ে গেলাম, বললাম কি খাবা, বলতেছে আম্মু আমি ফুচকা খাবো। তো আচ্ছা ঠিক আছে, ফুচকা ওদের 2 বোনকে 1 প্লেট ফুচকা দিলাম, 2 বোন মিলে 1 প্লেট ফুচকা খেলো। ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। আর কি কি কেনাকাটা করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। আর তেমন কোনো কিছু না, বাচ্চাদের জন্য একটা হাতি কিনলাম, একটা হেলিকপ্টার খেলনা, আর হচ্ছে একটা লবণ রাখার পট, এই টুকিটাকি কেনাকাটা করলাম, আর ছেলের ইউনিফর্ম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।